আমাদের ছোট ভাই বোন সন্তান রাজপথে নেমে এসেছে, পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তাদেরকে। বিদায় করেই আমরা ঘরে ফিরে যাব, হয়তো লাশ নয়তো ইতিহাস। আজকে সারা দেশে আমাদের যে অসহযোগ আন্দোলন ছিল, সেই অসহযোগ আন্দোলনে কোথাও কোথাও ছাত্রলীগ যুবলীগ বিচ্ছিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে, কিন্তু আমার দেশের সাধারণ মানুষ, আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালকে যে এক দফা ডাক দেওয়া হয়েছে ঐতিহাসিক শহীদ মিনার থেকে, যেটাকে আমরা তরুণ প্রজন্ম রেসকোর্স ময়দান হিসেবে আখ্যায়িত করছি, সেই ঘোষণার পরে সারা বাংলাদেশে সাধারণ ছাত্র জনতা একসাথ হয়ে গেছে এক দফা দাবিতে। এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত এই শান্তিপ্রিয় ছাত্র জনতাকে রাস্তা থেকে সরানোর ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীরও নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। এবং আমি সেনাবাহিনীকে বলতে চাই, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আজকের মধ্যে পদক্ষেপ নিয়ে ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান, তাহলে হয়তো গত 15 বছরের আপনাদের যে হারানো যে গৌরব, সেটা আপনারা ফিরে পাবেন। এবং বাংলাদেশ পুলিশকে আমি বলবো যে আপনারাও সারা দেশে গুলি বন্ধ করে ছাত্র জনতার সাথে নীরব ভূমিকা পালন করুন। ঢাকায় যেভাবে শাহবাগ থানা যেভাবে নীরব ভূমিকা পালন করতেছে, সারা বাংলাদেশে আপনারা শুধু থানার সামনে অবস্থান করুন। এটাই আপনাদের রুটিন ওয়ার্ক। আমরা কিন্তু বলে দিয়েছি কালকে, রুটিন ওয়ার্কের বাইরে কেউ কোনো দায়িত্ব পালন করবে না। আমরা প্রথমে কোটার জন্য নেমেছিলাম আমাদের ন্যায্য দাবিতে, পরবর্তীতে তারা কি করলো, আমার ভাইয়ের উপরে গুলি চালালো। আমরা কখনো এক দফা চাইনি, আমরা এই বাংলার জনগণ শান্তিতে থাকতে চেয়েছিলাম, তারা আমাদের শান্তিতে থাকতে দেয়নি। সুতরাং আমাদের এক দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ছাড়বো না। ইনকিলাব জিন্দাবাদ। দেখেছি আমার ভাইয়ের রক্ত রাজপথে ঝরেছে, একটু আগে দেখলাম ঢাকা মেডিকেলের দিকে শত শত অ্যাম্বুলেন্স যাচ্ছে, দেখলাম আমার ভাইয়ের মাথা ফাটানো, মাথায় কাপড় বাঁধা। আমরা এই অনাচারের অবসান চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা এই দেশে শান্তিতে থাকতে চাই। এই দেশ আমার আপনার সকলের। আমরা এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার এক দফা দাবির লক্ষ্যে রাজপথে আছি। আমরা এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব, বিদায় করেই আমরা ঘরে ফিরে যাব, হয়তো লাশ নয়তো ইতিহাস। আমরা আজকে 3-4 দিন যাবৎ রাস্তায় নেমে এসেছি আমাদের শিক্ষার্থী ভাই বোনদের রক্তের বদলা নিতে। যদি কেউ মনে করে আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে এসেছি, সেটা ভুল। আমাদের ছোট ভাই বোন সন্তান রাজপথে নেমে এসেছে, পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে তাদেরকে। আমরা অভিভাবক হয়ে বাসায় বসে থাকতে পারি না, দল সবাই করে। আমরা দলমতের ঊর্ধ্বে উঠে ভাইদের পিছে বোনদের পথে এসে দাঁড়িয়েছি। আমরা তাদের সাথে একত্রতা পোষণ করেছি। খুনি শেখ হাসিনা আমাদের ভাইদেরকে যে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা আমাদের ছাত্র ভাইয়েরা যে এক দফা দাবি করেছে, এক দফার দাবি অনুযায়ী তার পদত্যাগ হওয়া না পর্যন্ত আমরা রাজপথে ইনশাল্লাহ থাকব। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমির মালিক বাংলাদেশের সাধারণ নাগরিক, সকল দলের সকল ধর্মের সকল বর্ণের মানুষ সমানভাবে অধিকার আছে। তাই আমাদের আন্দোলন হচ্ছে এখন এক দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনা ক্ষমতা থেকে নামার পরে বাংলাদেশে কোন রাষ্ট্র গঠন করবে, কে সরকার গঠন করবে, কোন দল সরকার গঠন করবে, তার ক্ষমতা একমাত্র সাধারণ জনগণের হাতে।